এইমাত্র যেই পিকচারগুলো আপনারা আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পেলেন, এই পিকচারগুলো যদি আপনারা এডিট করতে চান তাহলে আপনার ভালো কম্পিউটার, ভালো ল্যাপটপ, ভালো কোনো অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা ভালো কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না। যেই সফটওয়্যারগুলো দিয়ে মানুষ কম্পিউটারে ডিজাইনিং এবং বিভিন্ন কাজ করে এইরকম কোনো অ্যাপসের প্রয়োজন হবে না। আপনি যদি চান আপনার ছবি মাত্র এক ক্লিকে এডিট করে ফেলতে পারেন এইরকম ভাবে আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে। এটা জানে প্রথমত আপনাদের বিশ্বাস হবে না, তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই মোবাইলের মাধ্যমে এক ক্লিকে এডিট করে এই ছবিগুলা। এক্সাম্পল, আমার ছবিগুলা এখন আবারও আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আপনারা যদি চান মাত্র এক ক্লিকে এইরকম প্রফেশনাল ভাবে কিন্তু এডিট করে ফেলতে পারেন। এবং আমি নিজে আমার ফেসবুক পেজে এবং ফেসবুক আইডিতে আমি ছবিগুলো আপলোড করি। আমার ফ্রেন্ড সার্কেলটা দেখে বুঝতেই পারে না যে আমি এই ছবিগুলো এডিট করি। আমি যদি আমার ক্যামেরা দিয়ে একটা ছবি তুলি, সেই ছবির ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন কালার গ্রেডিং এগুলা করতে করতে আমার 1 থেকে 2 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। যখন আমি এই অ্যাপ্লিকেশনটির খোঁজ পেলাম তখনই কিন্তু আমার ছবিগুলো এডিট করলে মাত্র 1 মিনিট সময় লাগে। তো এক্সাম্পল আপনারা শুধু জাস্ট একটু দেখে নেন ছবিগুলো কিরকম। তো আপনারা আমার ছবিগুলো দেখতে পারলেন কত প্রফেশনাল ভাবে এডিট করছি। একজন এডিটর এই পিকচারগুলো এডিট করে একজন গ্রাহকের কাছ থেকে একটা ছবি আপনার 50 টাকা 25 টাকা করে নেয় এই এডিট করে। তো এই ছবিগুলো যদি আপনি আপনার ফোন ব্যবহার করে মাত্র এক ক্লিকে এডিট করতে পারেন তাহলে কত ভালো হলো আপনার জন্য, একটু চিন্তা করে দেখেন। কিন্তু অনেকেই দেখে মনে করবে এইগুলা কম্পিউটারের মাধ্যমে এডিট করা, ভালো ল্যাপটপ দিয়ে এডিট করা বা অনেক হাইফাই সফটওয়্যারের মাধ্যমে এডিট করা। আসলে কিন্তু না, মাত্র এক ক্লিকে আপনার মোবাইল ফোন ব্যবহার করে এই ছবিগুলা ক্রিয়েট করতে পারবেন। তাহলে চলুন এই ইন্টারেস্টিং এবং অসাধারণ ছবি এডিট করার প্রসেসটা আপনাদেরকে দেখানো যাক। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ওয়েলকাম ব্যাক। ওকে, তো এই প্রিমিয়াম এডিটগুলো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে এডিট করবেন আপনার পিকচারগুলা, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। তো প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন ফটোরম। এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে আপনারা দেখতে পারবেন ফটোরম অ্যাপ্লিকেশনটি। তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। ইম্পোর্ট করার জন্য এখানে স্টার্ট ফ্রম ফটো এই অপশনটিতে একটা টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তাছাড়া আপনার এখানে গ্যালারি নামের একটা অপশন দেখতে পারতেছেন। এখানে টাচ করে আপনার ফাইল থেকে খুঁজে আপনার পিকচারটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। আপনার গ্যালারি থেকে আপনার ছবিটা এখানে সিলেক্ট করে দেওয়ার পর অটোমেটিকভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন এখান থেকে আপনার ছবিটা কোন অপশনে টাচ করে এরকম প্রিমিয়াম ভাবে এডিট করবেন। যেই ছবিগুলা একজন এডিটর এডিট করে 25 টাকা 50 টাকা করে নিয়ে একটা ছবি, সেই ছবিগুলো আপনি এখান থেকে একদম ফ্রিতে এডিট করতে পারেন, তাও আবার মাত্র এক ক্লিকে। আপনার কোনো সময় নষ্ট করতে হবে না। তো আপনার ফটোগুলা প্রিমিয়াম ভাবে এডিট করার জন্য এখানে এআই ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে একটা টাচ করে দিবেন। তো এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন, আপনার যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তারা অলরেডি রিমুভ করে দিয়ে দিছে এবং আপনার অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে কিন্তু এআই দিয়ে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু জেনারেট করে দিছে আপনার পিকচারে। কেউ দেখে বুঝতেই পারবে না যে এআই দিয়ে এই জেনারেট করা পিকচারগুলা আপনার ব্যাকগ্রাউন্ডে এরকম অ্যাডজাস্ট করে দিছে। আপনারা জাস্ট ভালো করে খেয়াল করে দেখুন কত প্রিমিয়াম, কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার ফটোতে
সাথে ব্যাকগ্রাউন্ডগুলা অ্যাডজাস্ট করে দিছে। তো এটাই শেষ নয়, এআই এর ম্যাজিক আরো অনেক বাকি আছে, আপনাদেরকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে ব্যাক দিয়ে হোম পেজে ফিরে যাবে। এরপর এখানে আপনারা দেখুন শত শত টেমপ্লেট আছে। আপনি যদি চান আপনার মনের ইচ্ছা মতো আপনি এখান থেকে এডিট করতে পারেন আপনার পিকচার। এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনার ফটোতে একদম ফ্রিতে ইউজ করতে পারেন। আপনি যদি চান আপনার ব্যাকগ্রাউন্ডে সানসেট ইউজ করার জন্য, তাহলে একদম প্রিমিয়াম ভাবে আপনাকে কিন্তু ছবিগুলো এডিট করে দেবে। আপনারা জাস্ট এখানে দেখুন কত কোয়ালিটিফুল ভাবে এবং কত প্রিমিয়াম ভাবে আপনার ছবিগুলা এডিট করে দিচ্ছে। প্রথমে আপনাকে 4টা ছবি তারা এডিট করে দিবে। এখান থেকে যদি আপনার একটা ছবিও পছন্দ না হয়, তাহলে আপনারা এখানে আবার জেনারেট মোর এই অপশনটিতে আরেকটা টাচ করে দিবে, তাহলে আপনাকে আরো 4টা ছবি তারা জেনারেট করে দিবে। তার থেকেও যদি একটাও যদি আপনার পছন্দ না হয়, তাহলে আবার জেনারেট মোর এখানে টাচ করবেন, তাহলে আবার আপনাকে আরো 4টা ছবি দিবে। এক কথায় এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার ছবি ইচ্ছা মতো এখানে জেনারেট করতে পারেন। এখানে এআই দিয়ে জেনারেট করা ছবিগুলা জাস্ট আপনারা শুধু একবার দেখুন কত হাই কোয়ালিটি ভাবে এবং প্রিমিয়াম ভাবে আপনার ছবিটা এখানে এডিট করে দিতেছে। এখানে এআই আপনাকে আপনার ছবির অনুযায়ী এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনার পিকচারের পিছনে অ্যাডজাস্ট করে দিবে। কেউ দেখে বুঝতেই পারবে না যে এআই এর মাধ্যমে এই ছবিগুলো আপনি জেনারেট করছেন। হয়তো আপনার ফ্রেন্ড সার্কেলটা দেখে ভাববে আপনি হয়তো এই জায়গাটিতে গিয়ে এরকম ভাবে আপনার ছবিগুলা ক্লিক করছেন ক্যামেরার মাধ্যমে। তাছাড়া এখানে আপনারা যে অপশনগুলো দেখতে পারতেছেন, এই ফিচারগুলা সবগুলা ইফেক্ট কিন্তু আপনারা এখানে আপনার ছবিতে ইউজ করতে পারেন। আপনি যে কোনো ভাবে আপনার ছবিগুলা এখান থেকে এডিট করতে পারেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে এআই এর মাধ্যমে ইউজ করতে পারেন আপনার ফটোতে। যেমন ধরেন এখানে কিন্তু হাজার হাজার টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট গুলো কিন্তু এনি ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। এখানে আপনারা জাস্ট একবার দেখুন কত হাজার হাজার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে রয়েছে। এই ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা আপনার ছবিতে এখানে ইউজ করতে পারেন। তাছাড়া আপনি যদি চান আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি ক্রিয়েট করবেন, আপনার হাতে লেখে টেক্সট দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড গুলো ক্রিয়েট করবেন। আপনার মনের ইচ্ছা মতো এখানে টেক্সট গুলো লিখে এআই কে আপনি বুঝাবেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা এমন হবে, তাহলে কিন্তু তারা ঠিক সেম ভাবে আপনার টেক্সটের অনুযায়ী এখানে তারা আপনার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিবে। তো এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা আপনার নিজের ইচ্ছা মতো ম্যানুয়াল ভাবে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড গুলা ক্রিয়েট করবেন। যেমন আমি আপনাদেরকে কিছু উদাহরণ দেই। আপনি যদি লেখেন আমার পিছনে সমুদ্র থাকবে এবং সমুদ্রতে অনেক মানুষ এখানে সাঁতার কাটতে থাকবে, সেইভাবেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা এআই আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাডজাস্ট করে অ্যাড করে দেবে। তো নিজে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য ম্যানুয়াল ভাবে এখানে আপনারা ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে একটা টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ম্যানুয়াল এই অপশনটিতে একটা টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর নিচে যে আপনারা বক্সটি দেখতে পারতেছেন, এই বক্সে কিন্তু আপনারা টাইপ করতে হবে কেমন চান এবং কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে চান। এখানে আপনারা টাইপ করবেন, তাহলেই কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী এখানে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিবে এআই। যেমন ধরেন এক্সাম্পল আমি এখানে লিখবো এ ব্যাকগ্রাউন্ড স্কাই ফুল ব্লার, মানে হচ্ছে আমার পিছনে পাহাড় আসমান থাকবে এবং ফুল ব্লার থাকবে, যাতে মনে হয় ছবিটা আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলছি। টেক্সট গুলো লেখার পর এখান থেকে আপনারা এই অপশনটিতে একটা টাচ করে দিবেন, তাহলে কিন্তু আপনার টেক্সটের অনুযায়ী এআই আপনাকে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিবে। প্রথমে আপনাকে 4টি পিকচার দেওয়া হবে। এরপর এখান থেকে যদি আপনার একটি পিকচারও ভালো না লাগে, তাহলে আপনারা এখান থেকে জেনারেট মোর এখানে আবার টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর কিন্তু অটোমেটিক ভাবে আপনাকে আরো 4টা ছবি তারা জেনারেট করে দিবে। এভাবে আপনারা এখানে যদি টাচ করতে থাকেন, তাহলে কিন্তু অনেকগুলা ছবি আপনাকে তারা এখানে ক্রিয়েট করে দিবে। আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে এখান থেকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য এখান থেকে আপনার ছবির উপর একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট এই অপশনটিতে টাচ করে দিবেন, দেন সেভ গ্যালারি, এরপর ডান অপশনটিতে টাচ করে দেন। এরপর কিন্তু
আপনার পিকচারগুলা অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার ছবিগুলা প্রিমিয়াম ভাবে আপনার মনের ইচ্ছা মতো এডিট করতে পারেন। তো এরকম প্রিমিয়াম ফটো এডিট ভিডিও যদি প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে সবার আগে দেখতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপনারা কি ধরনের চান। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।